হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। অর্থাৎ তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আজকে তোমাদের নিয়ে চলে এসেছি বিজ্ঞান সাজেশন। তোমাদের বিজ্ঞান চ্যাপ্টারগুলো দেখে না, তোমাদের রয়েছে প্রথম চ্যাপ্টার বল ও চাপ, এর পরের চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তারপরের চ্যাপ্টার তাপ। ঠিক আছে, এই তিনটে অধ্যায় তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞান থেকে থাকছে, আর জীবন বিজ্ঞান থেকে থাকছে জীবদেহের গঠন, 6 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এই হলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা সাজেশনের চ্যাপ্টার। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে কিন্তু 30-এর মধ্যে, আবারও বলছি 30-এর মধ্যে পরীক্ষা হবে। তাই আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো ভালো করে করবে। আর একটা কথা বলে রাখি প্রথমেই, তোমাদের যদি এই সিলেবাসের বাইরে যদি অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে তো অবশ্যই আমায় কমেন্টে জানাবে, সেই চ্যাপ্টারটা আমি আলাদা করে আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, এখন তোমাদের আমি এগুলো দিচ্ছি কারণ বেশিরভাগ স্কুলে কিন্তু এটাই সিলেবাস। ওকে, তো দেখো বল ও চাপ থেকে কি করবে দেখে। প্রথমে মান 1-এর প্রশ্নগুলো বলবো। বল ও গতি বিষয়ে আইজাক নিউটনের কতগুলো সূত্র আছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলে? ক্রিয়া প্রতিক্রিয়া বল কি সাম্য প্রতিষ্ঠা করবে? বল পরিমাপের রাশিমালা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি বলছি ভালো করে করবে। বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন আছে? ঠিক আছে, এসআই পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের পরম এককটি কি? করবে। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী এককটি। বল মাপার যন্ত্রের নাম কি? বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা? এরকম অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। 25 কিগ্রা ভরের বস্তুর উপর 100 নিউটন বল ক্রিয়া করলে ওই বস্তুতে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়? এরপরে প্রশ্ন, ঘর্ষণ বল কোথায় উৎপন্ন হয়? ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটোর সঙ্গে কিভাবে ক্রিয়া করে? ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? স্থিত ঘর্ষণ কাকে বলে? স্থির ঘর্ষণ চলমান ঘর্ষণের মধ্যে কোনটি কম হয়? ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে অথবা ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? স্থির অবস্থায় ঘর্ষণ বল সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? করবে। ঘর্ষণ বলের অসুবিধা কি, ঘর্ষণ বলের সুবিধা কি? দুটো করে লিখবে। এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্বের একক কি? করবে। তারপরে প্রশ্ন, তাপমাত্রা বাড়ালে তরলের ঘনত্বে কি পরিবর্তন হয়? ঘাত কাকে বলে? এসআইতে পারদের ঘনত্ব কত? যেগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই ভালো করে করবে আর মাথায় রাখবে। এবার কিন্তু পরীক্ষাটা 30-এর মধ্যে। এসআই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক দুটোর সম্পর্ক কি? চাপ কাকে বলে? এসআইতে চাপের এককটি লেখো। জলের ওপর তেল ভাসলে জল ও তেলের মধ্যে ঘনত্ব কার বেশি হবে? জলপূর্ণ একটি ঢাকনা খোলা বোতলের গায়ে বোতলের তলদেশ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় দুটো ফুটো করা হলো। কোন ফুটো থেকে জল বেশি বেগে নির্গত হবে? ফুটো দুটো একই উচ্চতায় থাকলে কি একই ঘটনা ঘটতো? করবে। প্রমাণ, বায়ুমণ্ডল চাপের মান কত? বায়ুর চাপ কত মিটার উচ্চতা পর্যন্ত জল তুলতে পারে? টরিসেলের পরীক্ষায় ব্যবহৃত নলটির দৈর্ঘ্য কত? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? টরিসেলের পরীক্ষা থেকে কি কি জানা যায় বলো। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি কি? সাধারণত বাড়ির জল সরবরাহ ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? করবে। সমোচ্চশীলতার ধর্ম কি? ব্যাখ্যা করো। 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত? দেখে নাও। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি হলে 1 লিটার পারদের ভর কত গ্রাম হবে? করবে। জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন, তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত হবে? 12 নিউটনই হবে। ঠিক আছে, প্লবতার সময় বস্তুর ওজনের ড্যাশ দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে। প্লবতা বস্তুর ওপর কিভাবে কাজ করে? বস্তু কখন কোনো তরলের উপরিতলে ভাসবে? কোন তরলে একটি বস্তু দ্বারা সৃষ্ট প্লবতা বস্তুর ওজনের চেয়ে কম হলে কি হবে? আর্কিমিডিসের সূত্র উপযুক্ত লেখো। বস্তুর ওজন ও প্লবতা সমান হলে কি ঘটবে? একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান, ওই কঠিন বস্তুটি ওই তরলে নিমজ্জিত করলে কি ঘটবে? থার্মোকল জলে ভাসে কেন? একটি কঠিন বস্তু বা একটি বস্তু কখন তরলে ডুবে যাবে? করবে। বরফ তার আয়তনের কত অংশ জলের মধ্যে রেখে ভাসে? এটা কিন্তু পরীক্ষাতে আসে। প্লবতার অভিমুখ কোন দিকে হয়? করবে। এসআইতে প্লবতার একক কি? উত্তর দেখে নাও, নিউটন। একটি বস্তু কখন তরলে ডুবে যায়? প্লবতা কি? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর্কিমিডিসের নীতিটি লেখো। লাইফ বেল্ট কি? এর ব্যবহার উল্লেখ করো। করবে। ডিম সাধারণ জলে ভাসে না, কিন্তু লবণ মিশ্রিত জলে ভাসে কেন? একটি লোহার টুকরো জলে ডুবে যায় বা এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে। এর পুরো উত্তরে ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক একই রকম ভাবে একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের চেয়ে অনেক ভারী একটি স্টিলের গামলা জলে ভাসে কেন? করবে। এর পরের চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। দেখো কি কি করবে। মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন? স্প্রিং তুলাযন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয়? একটি বস্তুকে উপরে ছুড়লে নিচে নেমে আসে কেন? পতনশীল বস্তুর সূত্রগুলো কে আবিষ্কার করেন? সূর্য চাঁদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার নাম কি? করবে।
স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কি বোঝো? রকেটকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে পৃথিবী অভিকর্ষ বলের বাইরে চলে যাবে? এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান কত? এখানে দেওয়া হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? একটি 10 কেজি ভরের বস্তুর ওজন কত? করবে। এসআইতে মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত? করবে। অবাধে পতনশীল বস্তু বা অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে, এটি কে বলেন? জি কে সার্বজনীন ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন? পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে? পৃথিবীতে কোনো বস্তুর ওজন 36.54 নিউটন হলে ওই বস্তুর ওজন চাঁদে কত হবে? ঠিক আছে, অর্থাৎ যা থাকবে তাকে 1/6 দিয়ে গুণ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, করবে। বস্তুর ভর ও ওজন কাকে বলে? নিউটনের মহাকর্ষ সূত্রটা বিবৃত করো ও ব্যাখ্যা করো। ঠিক আছে, করবে। মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? এই ধ্রুবকের সার্বজনীন বলা হয় কেন? এই ধ্রুবকের মান কত? করবে। ভর ও ওজনের মধ্যে পার্থক্য, পুরো পার্থক্যটা এই পর্যন্ত শেষ হলো। পতনশীল বস্তুর সূত্র 3টি লেখো, দেখে নাও ভালো করে। অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য। ইলেকট্রনকে আবিষ্কার করেন নিউটন, কণাকে আবিষ্কার করেন প্রোটন, কণাকে আবিষ্কার করেন। স্থির তড়িৎ সৃষ্টি হয় কেন? শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়াবার সময় চিরুনি ও চুলে কি উৎপন্ন হয়? গাউস কি আবিষ্কার করেন? দুটি তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্রটি কি আবিষ্কার করেন? আধানের এসআই একক কি? পরমাণু কেন্দ্রককে কি বলে? পরমাণুতে নিঃসৃত কণা কোনটি? ঠিক আছে। একটি পরমাণুতে 6টি ইলেকট্রন থাকলে প্রোটন সংখ্যা কত? করবে। পরমাণু কি কি কণিকা নিয়ে গঠিত? করবে। মৌলের পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে? করবে। তাপ ও বিদ্যুতের সুপরিবাহিত অধাতুর নাম। কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? এসআই পদ্ধতিতে শূন্যস্থানে কে এর মান কত? ইলেকট্রনের ভর ও আধানের মান কত? প্রোটনের ভর ও আধানের মান কত? করবে। নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন কণাটির নাম কি? কোনো পরিবাহীতে ইলেকট্রনের আধিক্য হলে সেটি কিরূপ হয়? গাউসীয় পদ্ধতিতে তড়িতাধানের এককের নাম কি? ঠিক আছে। তড়িতাধানের নামকরণ কে করেছিলেন? ক্যাটায়ন ও অ্যানায়ন কি? করবে। তড়িতাধান কয় প্রকার ও কি কি? কোন বিজ্ঞানী আধানের নামকরণ করেছিলেন? তড়িতাবেশ কাকে বলে? প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তার নিস্তরিত কাগজ টুকরোকে আকর্ষণ করে, এর কারণটা কি? ঠিক আছে, করবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার তাপ, দেখে নাও কি কি করবে। সিজিএস পদ্ধতিতে তাপ শক্তির একক কি? এসআই পদ্ধতিতে তাপ শক্তির একক কি? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? এই প্রত্যেকটা এককগুলো ভালো করে দেখবে। সিজিএস তে জলের আপেক্ষিক তাপের মান কত? ক্যালোরি ও জুলের সম্পর্ক কি? তাপের সংজ্ঞা দাও। তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলে? কোন বস্তুর বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? আপেক্ষিক তাপ কাকে বলে? সিজিএস ও এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? করবে। তাপ ও তাপমাত্রা বা তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য, ঠিক আছে, করবে। দুটি পদার্থের নাম করো যাদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? বরফ গলনের লীন তাপ কত? তারপরের প্রশ্ন, ফিউজ তার কি কি উপাদান দ্বারা গঠিত? হিমমিশ্র তৈরি করতে বরফের সঙ্গে কি মেশানো হয়? চাপ বাড়ালে বরফের গলনাঙ্কে কি পরিবর্তন হয়? গলনাঙ্ক হিমাঙ্ক সমান এরূপ একটি পদার্থের নাম লেখো। হিমমিশ্রে দুটি ব্যবহার লেখো। তরলের বা কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? করবে। হিমমিশ্র কাকে বলে? ঠিক আছে। লীন তাপের একক কি? স্ফুটনাঙ্ক কাকে বলে? বাষ্পায়নের বিপরীত প্রক্রিয়াটির নাম কি? সোনার গলনাঙ্ক কত? হিমমিশ্রণ কি? এর উদাহরণ দাও। হিমমিশ্রণ কি কাজে ব্যবহৃত হয়? লীন তাপ কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? বাষ্পায়ন কাকে বলে? স্ফুটন কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? করবে। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? স্টিমের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? করবে। ঘনীভবন কাকে বলে? কয়েকটি প্রাকৃতিক ঘনীভবনের উদাহরণ। ফিউজ তার টিন ও সীসা দিয়ে তৈরি হয় কেন? গরমকালে ভেজা শরীরে ঘামে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? গ্রীষ্মকালে কুকুর জিভ
বের করে হাঁপায় কেন? পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? করবে। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? করবে। মাধ্যমের উপস্থিত ছাড়াই তাপ সঞ্চারিত হয় কোন পদ্ধতিতে? একটি তাপের সুপরিবাহী পদার্থের নাম লেখো। করবে। জল তাপের সুপরিবাহী না কুপরিবাহী? সবচেয়ে দ্রুত তাপের সঞ্চালন কোন পদ্ধতিতে হয়? করবে। থার্মোফ্লাস্ক কি উদ্ভাবন করেন? তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম। তাপের সুপরিবাহী একটি তরল ধাতুর নাম। থার্মোফ্লাস্কে দুটি দেয়ালের মধ্যে বায়ুশূন্য করা হয় কেন? তাপের পরিবহন কাকে বলে? তাপের পরিচলন কাকে বলে? এবং তাপের বিকিরণ কাকে বলে? করবে। এস্কিমোরা ইগলুতে বাস করে কেন? থার্মোফ্লাক্সে কিভাবে পরিবহন, পরিচালন ও বিকিরণ তাপ সঞ্চালন করা বন্ধ করা হয়? ঠিক আছে। অথবা থার্মোফ্লাক্সে কিভাবে বিকিরণ পদ্ধতি প্রতিহত করা হয়? করবে। দেখে নাও ভালো করে। থার্মোফ্লাক্সের ছবি সহ কিন্তু দেখানো রয়েছে, পারলে ছবিটা এঁকে নিও কিন্তু। ঠিক আছে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ। এরপরে চ্যাপ্টার 6 নম্বর জীবদেহের গঠন। এটা জীবন বিজ্ঞানের পার্ট। এতক্ষণ তোমাদের ভৌত বিজ্ঞানের পার্টগুলো আমি দেখাচ্ছিলাম। ঠিক আছে। তো দেখো এখান থেকে কি করবে। দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে কে? খাদ্য হজম করার জন্য প্রয়োজন কোনটি? ফুসফুস হলো একটি ড্যাশ। ঠিক আছে। দেহের ক্ষুদ্রতম এককের নাম কি? জীবদেহের গঠনগত এককের নাম কি? জীব ও জড়ের মধ্যে পার্থক্য। করবে। কোষ আবিষ্কার কিভাবে হয় অথবা কি করে কোষের কথা জানা গেল? কে কোষ আবিষ্কার করেন? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো। সরল অণুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পার্থক্য। চোখের রেটিনায় উজ্জ্বল আলো বর্ণ ও শোষণে চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ সক্ষম কোন কোষ? চোখের রেটিনাতে অবস্থিত কোন কোষ মৃদু আলো শোষণ সক্ষম? সেটা হচ্ছে রড কোষ। ড্যাশ রক্তকণিকা রোগজীব ধ্বংস করে। উত্তর কি হবে? উত্তর হবে শ্বেত রক্তকণিকা। বৃহত্তম প্রাণী কোষের নাম হচ্ছে উট পাখির অনিষিক্ত ডিম। ঠিক আছে। কয়েকটি এককোষী প্রাণীর নাম। এককোষী উদ্ভিদের নাম। মানবদের ক্ষুদ্রতম রক্তকোষ কোনটি? কয়েকটি নীলাভ ও সবুজ শৈবালের নাম লেখো। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? রক্তে থাকা হয় এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে। প্রাণীদেহে চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোষ থাকে? করবে। উদ্ভিদে নলাকার কোষ কোথায় দেখা যায়? লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার সুবিধা কি? এই লোহিত রক্তকণিকার কাজটা ভালো করে করবে। শ্বেত রক্তকণিকার কাজ। এখানে বিভিন্ন কোষ ও তাদের আকৃতি দেওয়া রয়েছে, এটা ভালো করে দেখবে। ঠিক আছে। উদ্ভিদে জল সংবহনে সাহায্যকারী কলার নাম কি এবং খাদ্য সংবহনে সাহায্যকারী কলার নাম? উদ্ভিদের বৃদ্ধি ঘটায় কোন কলা? নখ, চুল প্রভৃতি আবরণী কলার উপর সঞ্চিত পদার্থের নাম কি? জীবদেহের গঠনের ধাপটি লেখো। কিভাবে ধাপটি হচ্ছে গঠনের? কোন জাতীয় কলা প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে? উদ্ভিদ দেহে কয়েকটি মৃত কোষের নাম। প্রাণীদেহে কোন কোষগুলো মৃত? উদ্ভিদ কলা কাকে বলে? এগুলো কত প্রকার? ভাজক কলা কি? করবে। এবং তার সঙ্গে দেখো রয়েছে স্থায়ী কলা কি? করবে। যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা কি? ভাজক কলার কাজ কি? স্থায়ী কলার কাজ। পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কতগুলো? ঠিক আছে, 46টি। মনে রাখবে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। মনে রাখবে। দুটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। ক্যারিয়ন শব্দের অর্থ কি? উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদানগুলো কি কি? প্রাণী কোষের ক্ষেত্রে কোষের সবচেয়ে বাইরের আবরণটির নাম কি? কোষ পর্দা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? কোষের শ্বসন কোথায় ঘটে? কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়? দুটি সেন্ট্রিওলকে একত্রে কি বলে? ডিএনএ এর সম্পূর্ণ কথাটি লেখো। আরএনএ এর পুরো কথাটি লেখো। লাইসোজোমের প্রধান কাজ কি? ঠিক আছে। একজন স্বাভাবিক মানুষের হাতের কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কটি? মানবদের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এটিপির পুরো নাম কি? কোষীয় পরিপাকে সাহায্যকারী কোষাঙ্গের নাম কি? সেন্ট্রোজোমের একটি বৈশিষ্ট্য। কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলে? প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? ইউক্যারিওটিক কোষ কাকে বলে? করবে। নিউক্লিয় জালক বা ক্রোমাটিন জালিকা কি? নিউক্লিওলাস কি? ঠিক আছে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়া কি? ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে কেন? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। প্রাইমোরডিয়াল ইউট্রিকল কি? পরীক্ষাতে এটা আসে, ভালো করে দেখবে। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষাঙ্গাণুর নাম লেখো। করবে। প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে এমন কোষাঙ্গের নাম কি? কোষ অঙ্গাণুর নাম। ঠিক আছে, সেটা হলো কোষ প্রাচীর ও প্লাস্টিড।
মানবদেহের কোন কোষ বিভাজিত হতে পারে না, কেন পারে না? প্লাস্টিড কাকে বলে? ক্লোরোপ্লাস্টিড কি? উদ্ভিদের কোথায় কোথায় ক্লোরোপ্লাস্ট থাকে তা উল্লেখ করো। ক্রোমোপ্লাস্টিড কি? লিউকোপ্লাস্টিড কি? ঠিক আছে। গ্রানা ও স্টোমার মধ্যে পার্থক্য। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য করবে। যেই পার্থক্যগুলো আমি বলছি প্রত্যেকটা পার্থক্য ভালো করে দেখো কিন্তু, কারণ এর মধ্যে পার্থক্য তোমার থাকবেই। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, ঠিক আছে, দেখে নাও ভালো করে। কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য দেখে নাও। ক্যাকটাসের কাণ্ডের কোষে জলসঞ্চয়ী উপাদানটির নাম কি? মোম জাতীয় পদার্থের পুরু আস্তরণ কোন উদ্ভিদে দেখা যায়? ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কিউটিকলের কাজ কি? মায়োগ্লোবিন কি? খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস কিভাবে মানিয়ে নেয়? দেখে নাও পুরো উত্তর। বায়বীয় পরিবেশে উঠতে ও ভাসতে থাকা প্রাণীর 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কি লেখো। এরেনকাইমা কাকে বলে? তোমাদের বই থেকে, পাঠ্য বই থেকে অবশ্যই আদর্শ প্রাণী কোষ ও আদর্শ উদ্ভিদ কোষের ছবিটা কিন্তু এঁকে তার যে অঙ্গাণুগুলো রয়েছে তার নামগুলো কিন্তু করবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বই থেকে আমি করতে বলছি। তাই ছবি কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে, তাই ছবি দুটো অবশ্যই প্র্যাকটিস করে নিও, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ছবি। আর তার যে উপাদান অঙ্গন, মানে উপাদান তো নয়, অঙ্গ যেগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলোর নামগুলো করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কোন অঙ্গাণুর কি নাম, চিত্র সহ প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এই হলো তোমাদের পুরো পরিবেশ বিজ্ঞান ফুল সাজেশন 30-এর। যেগুলো আমি বললাম এগুলো ফুল করে যেও, অবশ্যই তোমার প্রত্যেকে 30-এ 30 পাবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো হলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।